ঈশ্বর ছাড়া একটি ধর্ম টিকে থাকতে পারে, এই ধারণাটাই অনেকের কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়। কারণ ইতিহাসে আমরা দেখি অধিকাংশ ধর্মই কোনো না কোনো সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান বা অতি প্রাকৃত শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সেখানে বৌদ্ধ ধর্ম যেন এক ব্যতিক্রম। এটি কোনো ঈশ্বরকেন্দ্রিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নয়, বরং মানুষের অভিজ্ঞতা, বোধ এবং বাস্তব জীবনের সমস্যার ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে। তবুও প্রায় ২৫০০ বছর ধরে এটি শুধু টিকে নেই, বরং বিস্তৃত হয়েছে, প্রভাব ফেলেছে দর্শন, মনোবিজ্ঞান, সমাজ ব্যবস্থা, এমনকি আধুনিক জীবনযাপনেও। প্রশ্নটা তাই আরও গভীর হয়ে ওঠে, কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে গৌতম বুদ্ধ কি করতে চেয়েছিলেন। তিনি কোনো নতুন ঈশ্বর দিতে আসেননি, বরং একটি সমস্যার সমাধান দিতে এসেছিলেন, মানুষের দুঃখ। জন্ম, বার্ধক্য, রোগ, মৃত্যু, বিচ্ছেদ, অপূর্ণতা, এই সব কিছুকে তিনি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি এই দুঃখকে ব্যাখ্যা করতে কোনো অলৌকিক শক্তির আশ্রয় নেননি। তিনি বলেছিলেন, দুঃখের কারণ আছে, আর কারণ থাকলে বৌদ্ধ ধর্ম কেবল ধর্ম নয়, এক ধরনের মানব প্রযুক্তি। বৌদ্ধ ধর্মকে অনেক আধুনিক গবেষক রিলিজিয়নের চেয়ে হিউম্যান টেকনোলজি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এটি এমন একটি পদ্ধতি যা মানুষের মনকে বুঝতে, নিয়ন্ত্রণ করতে এবং উন্নত করতে সাহায্য করে। এখানে বিশ্বাসের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অনুশীলনকে। কালাম সূত্রে বুদ্ধ নিজেই অন্ধবিশ্বাসকে নিরুৎসাহিত করে ব্যক্তিগত যাচাই ও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিয়েছেন। আবার সতীপট্ঠান সূত্রে তিনি মনকে পর্যবেক্ষণ ও বোঝার এক প্রায়োগিক পদ্ধতি শিখিয়েছেন, যা অনেক আধুনিক মনোবিজ্ঞানীর কাছে এক ধরনের মেন্টাল ট্রেনিং সিস্টেম বলে মনে হয়। আধুনিককালে জন ক্যাবার্ট-জিন, স্যাম হ্যারিস বা রবার্ট রাইটের মতো চিন্তাবিদরা বৌদ্ধ ধর্মকে এমন এক পদ্ধতি হিসেবে দেখেছেন যা মানুষের মনকে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিশীলিত করতে সহায়তা করে, প্রচলিত ধর্মীয় বিশ্বাসের কাঠামোর বাইরে গিয়েও। একজন মানুষ রাগান্বিত হলে কিভাবে সে রাগ কমাবে, ভয় পেলে কিভাবে তা সামলাবে, অতিরিক্ত চিন্তা করলে কিভাবে শান্ত হবে, এই প্রশ্নগুলোর উত্তর বৌদ্ধ ধর্ম খুব বাস্তবভাবে দেয়, ধ্যান, সচেতনতা, নৈতিকতা ও প্রজ্ঞার মাধ্যমে। এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে মুক্তি পাওয়ার কথা বলা হয় না, বরং নিজের মনকে বোঝার মাধ্যমে মুক্তির পথ দেখানো হয়। ২. বৌদ্ধ ধর্ম টিকে থাকার আরেকটি কারণ হল, প্রমাণ করো